আমার নিজের আলমারির অবস্থাটা একটু শেয়ার করি। বীভৎস পরিমাণে বাজে অবস্থা হয়ে আছে চারপাশটা। ঠিক এরকম ব্যাপার একটা। তোমরাও কি এরকমভাবে জামাকাপড় আলমারিতে রাখো নাকি আমাকে অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আমি না এভাবে রাখি না, কিন্তু প্রায় লাস্ট ৫-৬ মাস থেকে আমি আলমারি একদম ধরছি না, যার জন্য জামাকাপড় কিনছি আর এইভাবে টোপলা টোপলা করে গুছিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। ওখানে আছে এই করে 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 জামাকাপড়ের প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছে। এক্সেস জামাকাপড় হয়ে গেছে। আর এদিক থেকে হচ্ছে জামাকাপড় না গোছানোর চক্করে যা পারছি সমস্তটা ঠেসে ঠেসে এভাবে আমি রেখে দিচ্ছি। মানে বীভৎস পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছে। তাই আজকে ডিসিশন নিয়েছি, যা কিছু হয়ে যাক আজকে আলমারি আমাকে ধরতেই হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:45। মা বলছিল স্নান কর, কারণ না তো খেতে দেরি হয়ে যাবে, কিন্তু আমি মাকে বলছি আজকে যদি বিকাল 5টাও বাজে তাও কোনো ব্যাপার না, কিন্তু এই আলমারি আজকে আমি গোছাবো, তারপর স্নান করবো, তারপর লাঞ্চ করবো, তার আগে কোনো কথাই হবে না। কারণ আমি নিজে আমি আলমারি খুলছি আর এই কন্ডিশন দেখে আমার নিজেরই খুব ইসে লাগছে যে এটা আমি কী করছি। আলমারির অবস্থা বিভৎস বাজে হয়ে গেছে। যাই হোক, আমার পক্ষে একা পসিবল না এটাকে এখন ঠিক করা। মার রান্না কমপ্লিট, মাকে বললাম আসতে আমার সাথে, দুজনে মিলে বসে এখন এটাকে ঠিক করবো। আর প্রত্যেক দিন ভাবি রাত্রেবেলা করবো, কারণ দিনের বেলা এত পরিমাণে গরম থাকে, তাই ভাবি রাত্রেবেলা করবো সুন্দর করে বসে। কিন্তু রাতেরবেলা হয় না, মারও হয় না, আমারও হয় না। কোথাও না কোথাও বেরোয় যায় মা বা আমি কোথাও চলে যাই, তো হয় না দুজনের কারো। কিন্তু আজকে আমি বলেছি যত গরম পড়ুক যা কিছু হয়ে যাক আমি আজকে আলমারি গোছাবো। তাই এখন হচ্ছে আলমারিটাকে আমি আগে পুরোটা নামাবো, তারপর হচ্ছে পরিষ্কার করে গোছাবো। জাস্ট অবস্থাটা দেখো, চারপাশে সমস্ত আলমারি থেকে বের করে ফেলেছি যা পারছি, কিচ্ছু নেই এখন আলমারিতে। পুরোটা ফাঁকা করে বিছানাটা একদম পুরো ভরে গেছে। এখন বিছানার অবস্থা এখন খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন আস্তে আস্তে একটা একটা করে সব গোছাতে হবে।